আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি পৌরনীতি প্রথম পত্রের দশম অধ্যায় দেশপ্রেম ও ও জাতীয়তা অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। তো চলুন আমরা এই এমসিকিউগুলো প্র্যাকটিস করি, যাতে আমাদের আগামী 28 তারিখের এসএসসি পরীক্ষা পৌরনীতিতে আমরা ভালো একটা ফলাফল করতে পারি। তো 1 নাম্বার প্রশ্নে বলা হয়েছে, জাতি হলো রাজনৈতিকভাবে সংগঠন এবং এমন এক জাতীয়তা যা স্বাধীনতা কিংবা স্বাধীনতা কর্মীর। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে লর্ড ব্রাইসের। জাতি হলো ঐতিহাসিকভাবে বিকশিত এমন একটি স্থায়ী জনসমাজ যাদের ভাষা এক, বাসভূমি এক, অর্থনৈতিক জীবন এবং মানসিক গঠনও এক। এই মানসিক গঠন একটি সাধারণ সংস্কৃতির মধ্য দিয়ে প্রকাশিত হয়। উক্তিটি কার? তো উক্তিটি করেছিলেন স্টালিন। জাতীয়তা একটি মানসিক সত্তা এবং এক প্রকার সজীব মানসিকতা। উক্তিটি কার? উক্তিটি করেছেন রেনা। জাতি রাষ্ট্রের উদ্ভব হয়েছে কখন? জাতিরাষ্ট্রের উদ্ভব হয়েছে পঞ্চদশ ও ষোড়শ শতকে। জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য মূলে কোনটি? তো পার্থক্য মূলে হচ্ছে রাজনৈতিক সংগঠন ও স্বাধীনতা। জাতীয়তাবাদী চেতনার ফসল কি? জাতীয়তাবাদী চেতনার ফসল হচ্ছে জাতি। রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে কি বলে? জাতি। জাতি রাষ্ট্রের প্রবক্তা বা স্বপ্নদ্রষ্টাকে? তো জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা হচ্ছে ম্যাকিয়াভেলি। জার্মানিতে উগ্র জাতীয়তাবাদী চেতনার জন্ম দেন কে? তো এইটি কিন্তু দেন বিসমার্ক। হিটলার ও মুসোলিনির নাম মনে হলেই কোন ধরনের সরকার ব্যবস্থার কথা মনে পড়ে? তারা কিন্তু একনায়কতন্ত্র সরকার ব্যবস্থা চালু করেছিল, তাই তাদের কথা মনে উঠলেই একনায়কতন্ত্র সরকার ব্যবস্থার কথা আমাদের মনে ওঠে। নেটিও ও নাটাস কোন ভাষার শব্দ? এটি কিন্তু ল্যাটিন ভাষার শব্দ। নাটিও শব্দের অর্থ কি? তো এটি শব্দের অর্থ হচ্ছে জন্ম। নাটিও অ্যান্ড নাটাস কোন শব্দ থেকে এসেছে? তো দুটি কিন্তু ল্যাটিন শব্দ থেকে এসেছে। জনসমাজ যোগ রাজনৈতিক চেতনা সমান সমান জাতি। জাতির সূত্র কি? জাতির সূত্র হচ্ছে জাতীয়তা যোগ রাজনৈতিক সংগঠন। উৎপত্তিগত অর্থে জাতি ও জাতীয়তা বলতে কি বোঝায়? একই বংশভূত জাতি। জাতীয়তা গঠনের অপরিহার্য উপাদান কোনটি? ধর্মীয় ঐক্য। তো এখানে বিশেষ জায়গায় অনেক ধরনের প্রশ্ন হতে পারে, তবে আপনারা ধর্মীয় ঐক্যই দিবেন, ইনশাআল্লাহ এটাই কারেক্ট হবে। জাতীয়তার কোন উপাদানটিকে বর্তমানে গুরুত্বপূর্ণ মনে করা হয়? এটি হচ্ছে বংশগত ঐক্য। রাজনৈতিক চেতনা থেকে কি তৈরি হয়? জাতীয় ঐক্য। জাতীয়তা বলতে বোঝায় মানসিক চেতনা। কোন শতাব্দীতে জাতীয়তাবাদের ধারণার উদ্ভব হয়? ষোড়শ শতাব্দীতে। জাতীয়তা এক ধরনের মানসিক ধারণা, কথাটি বলেছেন লাস্কি। এটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, আমি লাল দাগ দিয়েও নিয়েছি, এটা কিন্তু আসার মতো, এটা কিন্তু আপনারা ভালো করেই জেনে নেবেন। জাতীয়তাবাদ কি সৃষ্টি করে? তো জাতীয়তাবাদ কিন্তু আমাদের দেশপ্রেম সৃষ্টি করে। কোন ধরনের চেতনা একটি জনসমাজকে অন্য জনসমাজ থেকে পৃথক করে তোলে? জাতীয়তাবাদী চেতনা। জীবন ধারণের জন্য যেমন খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান ও শিক্ষা অপরিহার্য, তেমন জাতি গঠনের অপরিহার্য হলো রাজনৈতিক সংগঠন। পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে কত সালে? 1971 সালে। ভাষা আন্দোলন হয় কত সালে? 1952 সালে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে? তো বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এখানে দেওয়া আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু আপনারা এইখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিবেন না, যদি অপশনে থাকে আপনারা জিয়াউর রহমান দিবেন। 1971 সালে স্বাধীনতা অর্জনের মূলে যে প্রেরণা ছিল তা কোনটি? বাঙালি জাতীয়তা।
বাংলাদেশের জনগণের নাগরিক পরিচয় বা জাতীয়তা কি? বাংলাদেশি। প্রধানত কিসের পার্থক্যের কারণে ভারতবর্ষ বিভক্ত হয়ে পাকিস্তান ও ভারত রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল? ধর্মের। তো পাকিস্তান এবং ভারত কিন্তু ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতেই দ্বিখণ্ড হয়েছিল বা দুটি রাষ্ট্রে পরিণত হয়েছিল। প্রধানত কিসের পার্থক্যের কারণে? তো এটা তো একটু আগে বললাম। প্রধানত কিসের পার্থক্যের কারণে পাকিস্তান ও বাংলাদেশ রাষ্ট্রে বিভক্ত হয়? তো বাংলাদেশ এবং পাকিস্তানের রাষ্ট্রের বিভক্ত হয় কিন্তু সাংস্কৃতিক ও ভাষা বিষয়ে কেন্দ্র করে। তো পশ্চিম বাংলার জনগণের রাষ্ট্রিক জাতীয়তা কোনটি? ভারতীয়। পশ্চিম বাংলার জনগণের নেতৃত্বাধীন জাতীয়তা কোনটি? তারা কিন্তু বাঙালি। বাংলাদেশের জনগণের নেতৃত্বাধীন জাতীয়তা কোনটি? বাঙালি। 1971 সালে স্বাধীনতা অর্জনে কোন জাতীয়তাবাদের প্রেরণ কাজ করেছিল? বাঙালি। বাংলাদেশের অভ্যুদয় জাতীয়তাবাদ উপাদান কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ভাষাগত ঐক্য। জাতীয়তা শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? তো জাতীয়তার শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ন্যাশনালিটি। তো এই নিচে আর আমি দিলাম না। তো এই 38টা প্রশ্ন যদি আপনারা ভালো করে পড়ে যান তাহলে ইনশাআল্লাহ এখান থেকেই আপনারা কমন পাবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এইরকম নতুন নতুন ভিডিও অবশ্যই আপনারা পাবেন শিক্ষা সম্বন্ধীয়। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।